পড়ালেখা করছি, কিন্তু কম্পিউটার লাইনে আমি 3000 টাকা দিই আমি মনে হয় 15 দিন শিখছি, এর বেশি শিখতেও পারিনি, সময় পাইনি। 15 দিন শিখি ইনশাল্লাহ অনেক কাজ জানি এখন, কারণ আসলে আমার বাধ্য করছি এটা জানার কি জন্য আমি অফিসের কাজ চালাতে গেলে আমাকে এই কাজ জানতেই হবে, এই কারণে আমি বাধ্য হইয়ে এই ঘাটাঘাটি করে শিখিয়ে গেছি। এখন মোটামুটি সব কাজই জানি আমরা, কিন্তু তোমরা যে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিবে আমরা কিন্তু তুমি প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারবো না অনেক কাজ, কিন্তু আমি জানি প্র্যাকটিক্যাল। কিন্তু এটা থিওরিক্যাল যখন আমার বলবো আমি কোথায় তাহলে এটা করতে কীভাবে দিয়েছি, কিন্তু আমি কাজ করি। এই অবস্থা তোমরাও যদি আগ্রহ করে শিখো তোমরা সব কিছু জানতে পারবা, শিখতে পারবা। আইসো কষ্ট করি, সময় নষ্ট করি লাভ নেই। প্রতিটি সেকেন্ডের মানুষের সময় দাম আছে। আমরা এখন চিন্তা করি যদি আর একটু ভালো পড়ালেখা করতাম আরও বড় থাকার দেখতাম, এরকম আছে না সবাই চিন্তা ভাবনা। তোমরা যদি কম্পিউটারে অন্তত পক্ষে ভালো করো অনেক ভালো করতে পারবে। তার কথা বেশি বলবো না, অন্য কোনো সময় যদি আসি কথা বলবো। খুব মানে তোমাদের প্রত্যেকের এজ কিন্তু 30 নিচে, বেশিরভাগ মেয়ের বয়স, কিছু আরও কম 20 নিচেও আছে এখানে। আমরা অনেক বাছাই করে নিয়েছি, তোমরা তো আমাদেরকে দেখছো যে ইন্টারভিউ বোর্ডে তো আমরা ছিলাম। আমরা কিন্তু যে ওখানে কারো চেহারা দেখি নিয়ে আমরা তার কথাবার্তার ধরন, তার আগ্রহ কীরকম, আসলে কি সে শিখবে কি না, আমরা এগুলো চিন্তা ভাবনা করে নিয়েছি। আমরা যদিও তোমাদেরকে এটা ওইটা প্রশ্ন হয়েছে, কিন্তু আমরা তোমাদের সম্বন্ধে আমাদের কিন্তু কার কি ধারণা আমরা এটা করে নিতেছি, কথাবার্তার সময় আমরা ধারণা করি। অসৎ আচরণ করবে না ওনাদের সাথে। যদি কোনো সমস্যা হয়, আমাদের ম্যাডাম আছে, ম্যাডাম কিন্তু অনেক বড় অফিসার, উপপরিচালক, এটা কিন্তু অনেক বড় পোস্ট, জেলা পর্যায়ে 10টা পোস্টের মধ্যে একটা। তো ম্যাডামের সাথে প্রয়োজনে আরমান ভাই আছে, উনিও যদি কোনো কিছু সলিউশন না দিতে পারে আমাদেরকে জানাইলে আমরা এটার সলিউশন দেবো। আর তোমরা পর্দার মধ্যে যারা মুসলিম আছে আর যারা অমুসলিম আছে সেটাও তাদের ধর্ম মতো তারা চলবো, কোনোরকম বেয়াদবি করবে না, কেউ উশৃঙ্খল আচরণ করবে না। আর যদি কেউ এরকম আচরণ করে আমরা যদি জানি কিন্তু আমরা বাদ দিয়ে দেবো। এনে তোমাদের যে আবেদন আছে আবেদনের মধ্যে লেখা আছে কর্তৃপক্ষ যে কোনো সময় যে কারণে বাতিল করতে পারবে অসৎ আচরণের কারণে, এরকম কেউ করবে না। আর যদি কেউ শিফট চেঞ্জ করতে চাও, 2 ব্যাচ আছে, আমি মনে হয় কাগজটা দিতে একটু ভুল করছিলাম। 2টা ব্যাচের মধ্যে যদি তোমরা সমান না করো, যেমন এই মেয়ে সে বলে যে আমি বিকালে যাবো, সকালের একটা মেয়ের সাথে সে মিউচুয়াল করতে হবে। তোমরা যদি এরকম করো আমাদের অফিসে যাইতে হবে, আমরা তখন ঠিক করে দেবো, আরমান ভাইকে বলে দেবো এইটারে আমরা করে দেবো। তবে 2 ব্যাচের 2 জন ঠিক হতে হবে। এবং এটা তোমরা ঠিক করে রাখো, মানে বুধবারের আগে কিন্তু চেঞ্জ করবো না আমরা। তোমরা মনে মনে ঠিক করে রাখো কে কার সাথে চেঞ্জ করবে, তখন আমরা চেঞ্জ করে দেব। এতটুকু সুযোগ পাইবা তোমরা। আর এখন আমি এই মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে এই উক্ত কর্মসূচির কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রুল করিম ভাইকে। আমরা এই পর্যায়ে আমাদের সাথে অন্য কথা হবে না, এখন অন্য কথা হবে না, আমরা বলছে তো যা বলার বলছে আমাদের ম্যানেজমেন্ট। নাজমা আক্তার আসেন। নাজমা আক্তার 1। ছবি তুলেছে, ছবি দেন, ছবি দেন। কই এখন আসো না তোমরা, এখন আসো না, ভিডিও করতেছে। প্রমি আসো না, প্রমি ছবি তুলো, প্রমির তোমারটা। তারপরে আসেন এই 2 কি আছে নাম না বইগুলো সবসময় আনতে হবে, কেমন? রেশমি আসেন। রেশমির পরে রেডি থাকেন বিবি রাবেয়া, পিতা বা স্বামী জসিমউদ্দিন টিপু আছেন কে?
বুঝলি তুই পড়নি ওখানে না না দুই নয় এটার সাথে রাবিয়া রশ্মি 6 তৃতীয় ব্যাচের 6 আপনার ছবি নাম তো দিয়ে দিবে এটা দিন না ম্যাম আপনার ধরেন সাদ্দাম কই তারপরে আসুন কষ্ট রে বিবি রাবেয়া রোল নম্বর 7 আসেন আসেন দ্রুত আসেন তারপরে আসেন তাহা লুবা হায়দার বাপি বাপি হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে নাম্বারে কোনো ইয়া থাকতে পারে এটা লুবা সাথে লুবা সাথে 8 7 7 রাবেয়া একটা দুটো তুলে না তোলা লাগবে না আপনার কত 41 তাহলে এদিকে আসুন চোদ্দ বেসের এক ওনাকে দিন উনি পরীক্ষা নেবেন ঠিক আছে মানুষ আমি ছবি তুলে বাপি নিছেন বাপি নিছেন 7 8 তারপরে যদি 9 আসেন পেয়ারা আক্তার অঞ্জনা পেয়ারা আক্তার আছেন তনুষী দাস তনুষী দাস আছেন 10 আপনি কি তো আপনি বলবেন না আপনি তো ইয়া বলতে হবে পেয়ারা আক্তার হ্যাঁ অঞ্জনা ঠিক আছে 9 আপনার নাম্বারগুলো একটু খেয়াল করবেন আপনার কিন্তু রুল নাম্বার হয়ে গেছে কেমন 10 হচ্ছে হ্যাঁ তনুষী দাস তারপরে রামিসা এর খালাতো বোন আসলে খালাতো বোন সাদ্দাম আসেন কত আরেকটা কি পিক্সেল হ্যাঁ পিক্সেল ও আসছে ও কত 11 সাথে হ্যাঁ 11 থার্ড বেসের 11 ঠিক আছে সাদ্দাম তুই এই বেসে তারপরে 11 পরে আসেন ইয়াতে নিশি পোদ্দার আসছেন নিশি পোদ্দার সাথে 13 একটু এই সাদ্দাম একটু ধরছে সাদ্দাম ধরছে সব এক ওই প্রেমা একটু ছবি তুলেন তারপরে আসবেন নুসরাত জাহান ইমু আছেন 14 আসেন তারপরে রেডি থাকেন তিশা সরকার আর দরজন উঠে আসেন একটা তো 14 একটা তো 15 তাহলে কখনো বই যদি হারিয়ে যায় তাহলে আপনাদের এখানে সমস্যা নেই কারণ বই আমাদের রুল নাম্বারটা বই খাতা ফোল্ডার সবার মধ্যে আছে 14 তে নুসরাত ইমু ঠিক আছে তো যান তারপরে আসেন তিশা সরকার তারপরে খন্দকার পারানা আক্তার 16 ছবি তুলছে থ্যাংক ইউ তারপরে আসেন আবিদা সুলতানা সীমা আছেন আবিদা সুলতানা সীমা নাই তারপরে আসেন তাহমিনা ফরাজি বিলি 19 আমরা দেশের সময় চলছে না আমরা হলো চলে আমি আমার 19 আর দূর থেকে তুলো সবাই উঠছে একটু কথা হবে না ঠিক আছে তারপরে জোহরা বেগম আসেননি জোহরা বেগম আসেন অধরা আক্তার জোহরা কত জোহরা সাথে 20 জোহরা 20 ক্যালকুলেটরটা কেউ নেওয়ার সুযোগ নেই কেমন
তারপরে আসেন অধরা আসেন এই যে এখন দিদি নাম দিদি অধরা সাথে ইয়া 22 অধরা কেনা ফাতেমাতুল জোহরা এলমা ফাতেমাতুল জোহরা এলমা আসেন তারপর আসেন মাহফুজা ইসলাম মাহফুজা ইসলাম পড়ে কম্পিউটার সোসাইটি পাশাপাশি প্র্যাকটিস করি চিকিৎসক বাড়ি কোথায় এটা বলেন কিছু করতেছেন কিনা আচ্ছা এটা বলার উদ্দেশ্য যে এখানে অনেকজন ভালো ফ্রিল্যান্সার আছে অনেক কারণে পরিচিত মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করে আমাদের এখানে আসছেন আমরা একটু ঝাড় নেওয়ার জন্য কেমন এখানে লজ্জার কিছু নেই যদি ম্যানেজমেন্ট আছে অসুবিধা নেই আমরা উপকারের জন্য আমাদের ম্যামে ঘোষণা দিচ্ছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন এদেরকে পুরস্কৃত করবো ওরা নিজ তরফ থেকে গভর্নমেন্টের না এটা আমাদের ম্যানেজমেন্ট দুজন আছে ওনারাও ছিল আপনারা 2 বেসের মধ্যে ভালো করতে পারলে ভালো উপস্থিতি ভালো রেজাল্ট করলে আপনাদেরকে ওনাদের তরফ থেকে উপহার দিবে এবং দেখার মতো কেমন তো এইটা বলার কারণে যে উনি দেখছে একজন খুব ভালো ফ্রিল্যান্সার আছে বা অন্য কোনো কাজ জানে তাহলে আমরা একটু ধারণা দিলাম ঠিক আছে বলেন বলছেন তো না কোন এলাকা বসেন ভাবি আছে 3টে না আমি নিশিকোদ্দার আমি একজন স্টুডেন্ট আর বাড়ি হচ্ছে বাসা মধুপুর স্টাডি করি যে এবার নিজের পরীক্ষা দিচ্ছি প্র্যাকটিস করা হয় না আমি সামনে পড়ালেখা আমি পরীক্ষা দিচ্ছি আমার বাসা বাড়ি আমি তাসফিফা হায়দার আমি অনার্স BSS করি বাসা পেটোয়া আমি সবিতা রানী শর্মা আমার বাসাটা একটা পাড়া মাস্টার্স কমপ্লিট কথা বলা যাবে না আপনার কম্পিউটার সম্বন্ধে কারো ধারণা থাকলে এটাও বলবেন সমস্যা নেই আমি এবার ইচ্ছে পরীক্ষা দিয়েছি আর বাসা হচ্ছে মাস্টারপাড়া আচ্ছা পিছন থেকে যদি জানেন আসসালামু আলাইকুম আমি তাজনাহার আমি পেনিয়ালি আমার পেশায় ফাজিলিতে বসে পড়ালেখা করি আর বাড়ি সিরুমি আমি গাজী নাদিয়া সুলতানা আমি ডিগ্রি ফার্স্ট ইয়ারে পড়ি আর আছে তাসফিফা রশিদ আমি সেকেন্ড ইয়ারে পড়ি বাসা ডাক্তার আসসালামু আলাইকুম আমি নাজমাতা BSS অনার্স ফাইনাল ইয়ারে সিটি কমপ্লিট করেছি আসসালামু আলাইকুম আমি রামুসা বাড়ি রামপুর আর ইন্টার করি আমি ওয়ার্ডের আমি ডাক্তার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি বাড়ি আমি জানি অনার্স লাঠিগুলো বসাবে লাঠিগুলো বসাবে মা এটা নিয়ে ভিতরে চলে যাও জানি চ্যানেলটা নিয়ে ভিতরে না আসে তো প্রথম বেসের আছে প্রশান্ত আমাদের বেসে বসে আমার নাম শাইনিয়া আক্তার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি বাসা আসসালামু আলাইকুম আমি অধরা আক্তার আর আমার বাড়ি হচ্ছে লেমুতে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি থাকি হচ্ছে একাডেমি আসসালামু আলাইকুম ওই সিরিয়াল মেনটেন করো সিরিয়াল ভাঙিয়ে এখান থেকে আসসালামু আলাইকুম আমি বিবি রাবিয়া এইচএস এক্সাম দিচ্ছি আমার বাসা মানে স্কুলের পাশে পিছন থেকে ধরে বলো এই কথা বললে আমরা শুনতেছি না তো